মামুন তো বাচ্চা ছেলে, ইজ ভেরি ইয়াং, তো অনেক অনেক ছোট একটা ছেলে। তা এবার তো ওকে দেখে আমার অনেক মায়া লেগে গেছে, ওর চেহারাটা দেখে। মামুনকে দেখে আপনার মায়া লাগছে? এই লাস্ট ভিডিওটা দেখে মায়া লেগেছে। আমার মনে হয়েছে মানে কেমন যেন ছেলেটার চেহারাই পাল্টে গেছে, যে আমি কি করব, আমি বের হবো কি করে এখান থেকে। হ্যাঁ, একটা এরকম মানে বুড়ি একটা মহিলা আমাকে এরকম করছে, হ্যারাস করছে, আমি কি করলে এখন এখানে, তখন খুব মায়া লেগেছে। আমি ওদের ব্যাপারে আমি আসলে এগুলো একটু ভিডিও টিডিও আসলে একটু স্কিপ করে যাই, বিকজ এগুলোতে আমি একটু হালকা বিরক্ত হই। এই টাইপের কিছু একটা আওয়াজ 2-3 বার করছে, আর আমি আর আমার বোন জোরে জোরে হেসে দিছি। এটা কি ছিল, পাশ দিয়ে কিছু বলো আপনি খুব মনোযোগ দিয়ে তাহলে ভিডিওটা দেখেছেন এবার? এটা সাম পার্টস অফ ইট। ছুরি আনে, যখন ছুরি আনে মামুন দেখে যে এখানে ছুরি কিসের জন্য থাকবে, আমাকে মারার জন্য ছুরি রেখে দিছে নাকি, তখন we know her as filthy rich টাইপের কোনো মহিলা, একদম সুগার মামি লেভেলের একটা, যে যা সব কিছু আছে, কোনো কিছুর কমতি নাই। তো জানলার পর্দাটা কেন থাকবে না? এন্ড অনেকে তারপর বলছে পর্দা ছিল, উপরে চাদর দিয়েছে, পাতলা ছিল এইজন্য উপরে বিছানা চাদর। পাতলা পর্দা বড় লোকের বাসায় থাকে না, মোটা পর্দা মানে পাতলা একটা থাকে, তার উপরে একটা মোটা পর্দা দিয়ে দেয়, এরকম থাকে। মানে এরকম আমাদের বাসায় অ্যাটলিস্ট আমরা ট্রাই করি এইভাবে করে করার। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। লায়লার জানালায় পর্দা নাই, এটা নিয়ে আপনি স্ট্যাটাস দিচ্ছেন। হ্যাঁ, কেন লায়লার পর্দা নাই, আপনার কি সমস্যা? মানে লায়লার ব্যাপারটা এমনভাবে ঘটেছে যে আমরা জানি শি ইজ আ সুগার মামি, অনেক রিচ, মানে বিগ শট, অনেক রিচ টাইপের সে কেউ, যে এই যে বাচ্চা ছেলেদেরকে গাড়ি গিফট করে। তো এইরকম একটা মানুষের বাসায় ছেলেদেরকে গাড়ি গিফট করে, তো মামুন তো বাচ্চা ছেলে, ইজ ভেরি ইয়াং, তো অনেক অনেক ছোট একটা ছেলে। তা এবার তো ওকে দেখে আমার অনেক মায়া লেগে গেছে, ওর চেহারাটা দেখে। মামুনকে দেখে আপনার মায়া লাগছে? এই লাস্ট ভিডিওটা দেখে মায়া লেগেছে। আমার মনে হয়েছে মানে কেমন যেন ছেলেটার চেহারাই পাল্টে গেছে, যে আমি কি করব, আমি বের হবো কি করে এখান থেকে। হ্যাঁ, একটা এরকম মানে বুড়ি একটা মহিলা আমাকে এরকম করছে, হ্যারাস করছে, আমি কি করলে এখন এখানে, তখন খুব মায়া লেগেছে। আমি ওদের ব্যাপারে আমি আসলে এগুলো একটু ভিডিও টিডিও আসলে একটু স্কিপ করে যাই, বিকজ এগুলোতে আমি একটু হালকা বিরক্ত হই। কিন্তু এবার যখন ওর চেহারাটা দেখলাম, আমি মোটামুটি ওই সময় ফ্রি ছিলাম, আমি একটু টাইম নিয়ে দেখছি আসলে লাইভে কি চলছে। তো অত টাইম নিয়ে দেখেছি ঠিকই, পুরাটা দেখিনি, কিন্তু তার মাঝখানে যেটুকু আমার ফোকাস গেছে সেটা হলো জানলার পর্দাটার, যে শি ইজ লাইক, উই নো হার অ্যাজ ফিলদি রিচ টাইপের কোনো মহিলা, একদম সুগার মামি লেভেলের একটা, যে যা সব কিছু আছে, কোনো কিছুর কমতি নাই। তো জানলার পর্দাটা কেন থাকবে না? এন্ড অনেকে তারপর বলছে পর্দা ছিল, উপরে চাদর দিয়েছে, পাতলা ছিল এইজন্য উপরে বিছানা চাদর। পাতলা পর্দা বড় লোকের বাসায় থাকে না, মোটা পর্দা মানে পাতলা একটা থাকে, তার উপরে একটা মোটা পর্দা দিয়ে দেয়, এরকম থাকে। মানে এরকম আমাদের বাসায় অ্যাটলিস্ট আমরা ট্রাই করি এইভাবে করে করা, যে পাতলা একটা উপর দিয়ে মোটা পর্দা থাকবে। তো ওনার বাসায় কেন আমি চাদর দেখবো? মানে আবার দেখেও আমার মামুন কি বলছিল একটা টাইমে এসে, আমি শুনতে পাচ্ছিলাম না, লাইলা কি বলছে, আমি শুধু দেখছি পর্দাটা কেন নাই। অ্যান্ড এটা আমার মনে অনেক বড় একটা কোশ্চেন ছিল। আপনি কি খুব কষ্ট পেয়েছেন? একটা পর্দা গিফট করবেন নাকি লায়লাকে? আমার মনে হয় যে আমার স্ট্যাটাসটা দেখার পরে, স্ট্যাটাস না অ্যাটলিস্ট ইন্টারভিউ দেখার পরে, বা যদি সে কোনোভাবে এটা জেনে থাকে, তাহলে অলরেডি এতক্ষণে সে মোটা পর্দা লাগাই ফেলছে। আই ডোন্ট থিঙ্ক আই উইল হ্যাভ টু গিফট। ওকে, আর মামুনের জন্য যে আপনার এত কষ্ট হলো, মামুনকে সেভ করবেন নাকি? আমি কিভাবে সেভ করব? আমি নিজেই লাইলাকে ভয় পাই। ভয় পাই? হ্যাঁ, আই থিঙ্ক শি ইজ ডেঞ্জারাস, শি ইজ ভেরি ক্লেভার অ্যান্ড ইন্টেলিজেন্ট। ও মাই গড, কেন আপনার কেন এরকম মনে হচ্ছে? আমি তো ওদের অনেক বেশি ইন্টারভিউজ দেখিনি, বাট ওই যে লাস্ট যে ভিডিওটা দেখলাম, ওটাতে মনে হইলো যে মামুন অনেক অসহায়, ওকে কোনোভাবে আটকে রেখেছে। অ্যাট দ্য সেম টাইম আমি দেখলাম যে লায়লা অনেক কুলভাবে, শান্তভাবে কথা বলে যাচ্ছে, হেসে হেসে। ওই সময়টা না অ্যাকচুয়ালি কেউ যদি কাউকে ব্লেম করে, নর্মাল মানুষ আমরা কি করি, আমরা হাইপার হয়ে যাই, রেগে যাই, আমরা বার্স্ট করি, তাই না? এরকমই তো হয়, তুমিও এরকমই করবা। আমি যদি তোমাকে ব্লেমিং করি কোনো একটাতে, কিছুতে, ওই জায়গায় কিন্তু রিয়াকশন দিচ্ছিল না। শি ওয়াজ ভেরি কাম অ্যান্ড কোয়াইট, ও সুন্দর করে হেসে হেসে আনসার দিয়ে যাচ্ছিলেন। আমি এই টাইপের কাম মানুষদেরকে অনেক ভয় পাই, মানে তারা রেগে গিয়েও
মুচকি হাসি দিয়ে তোমার সাথে কথা বলবে, অ্যান্ড দ্যাট মিনস দে আর ডেঞ্জারাস। আমি সবসময় এটা মানি। যারা তাদের এক্সপ্রেশন বা ভিতরে যা চলছে সেটা যদি এক্সপ্রেস করে দেয়, দোজ পিপল, ওদের ভিতরে আর কিছু থাকে না, দে আর রিয়েল। বাট যারা হইলো রেগেও তোমার সামনে হাসতে পারে, দোজ পিপল আর ডেঞ্জারাস। আর কি কি মনে হয়েছে আপনার? এটাই যে রাগের মাথায় যারা হেসে কথা বলে তারা ডেঞ্জারাস। অ্যান্ড আরেকটা জিনিস আমার কাছে অনেক ফানি লাগছে, যখন একটুখানি সে লাস্টের দিকে কন্ট্রোলটা রাখতে পারছিল না, তখন মামুন যাই বলে পাশ দিয়ে একটা আওয়াজ করছিল, কি কেমন টাইপের কিছু। তুমি আরেকবার ভিডিওটা দেখো। আমি এত সূক্ষ্মভাবে তো খেয়াল করিনি। আমি করছি এরকম বিকজ আমি নর্মালি ওদেরটা দেখি না, বললাম না যে আমার একটুখানি আমি টাইম নিয়ে ভিডিওটা দেখছি। আমার আমি একটুখানি ক্যাচ করি ভালো যে কোনো জিনিস। তো কেমন করতেছিল এই টাইপের কিছু একটা আওয়াজ 2-3 বার করছে, আর আমি আর আমার বোন জোরে জোরে হেসে দিছি যে এটা কি ছিল। পাশ দিয়ে কিছু বলো করছে। আপনি খুব মনোযোগ দিয়ে তাহলে ভিডিওটা দেখেছেন এবার? এটা সাম পার্টস অফ ইট। ছুরি আনে যখন, ছুরি আনে মামুন দেখে যে এখানে ছুরি কিসের জন্য থাকবে, আমাকে মারার জন্য ছুরি রেখে দিছে নাকি, তখন আমি অতখানি দেখি না, এই জন্য হয়তো বা রিলেট করতে পারতেছে না। যারা দেখেছে তারা রিলেট করতে পারবে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।